সখীরা যখন গোবিন্দের সঙ্গে কথোপকথন করছে আর ওদিকে মুরলীর ধ্বনি বসে শ্রবণ করছে আমার প্রেমময়ী রাধারানী। সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে নিজেকে সুন্দর করে সাজিয়ে আজ রাসমঞ্চে আসবে বলে রাধারানী নিজেকে সুন্দর করে তৈরি করছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজ রাই সাজে বাঁশি বাজে, না পড়িল মুকুরি মানে কি? আয়না। আয়না আমরা কেশ বন্ধন করি কি দিয়ে? কি দিয়ে করি? চুলবাদি কি দিয়ে? চিরুনি দিয়ে, তাই তো? রাধারানীর ভাবটা দেখেছ? মাথা আঁচড়াচ্ছে কি দিয়ে? আয়না দিয়ে। আর কি বলছে? মুকুরি আঁচড়েরাই বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা। মালা কোথায় বাঁধি আমরা? খোপা। সেই মালা রাধারানী কোথায় বাঁধছে? পায়ে। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। আর কি করছে? করেতে নুপুর পরে। নুপুর আমরা কোথায় পরি? সেই নুপুর রাধারানী কোথায় পড়ছে? হাতে। আর কঙ্কন পরে পায়। কঙ্কন কোথায় পড়ছে? হ্যাঁ, তাই কি বলছে? করেতে নুপুর পরে, কঙ্কন পরে পায়, গলাতে কিঙ্কিনি করে, কোটি তটে হার। গলার হার কোথায় পড়েছে? কোটি তটে। রাধারানীর এহেন বেশভূষা দেখে আজকে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বংশী বদনে কহে যাই বলিহারি, গোবিন্দের প্রতি এমন অনুরাগ না জন্মালে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই রাধারানী আজকে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাস মঞ্চে এসে দাঁড়ান। আর যেই না দাঁড়ালেন এসে বলছে, বধূ আর বিলম্ব না। দেখো আজ রজনীতে তুমি কথা দিয়েছিলে সকলের মনোবাঞ্ছা তুমি পূরণ করো। সবাই
নিজ আশা পূরণ করবে বলে দেখো সকলকে ছেড়ে আজ এই রাসমঞ্চে এসেছো। প্রভু তুমি আর বিলম্ব করো না, সকলের মনোবাঞ্ছা তুমি পূরণ করো। তাই রাধারানীর কথা মতো গোবিন্দ এবার আমার রাসচক্র নির্মাণ করতে আরম্ভ করল। এখন গোবিন্দ বলছে সবার মনোবাঞ্ছা যদি পূর্ণ করতে হয় আমাকে রাসচক্র নির্মাণ করতে হবে। তাই গোবিন্দ কি করলেন? বহু বহু মূল্যবান রত্ন দিয়ে আজ গোবিন্দ আমার রাসচক্র সাজাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, জনমণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, রমণী মণ্ডল সাজে রে, 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 মাঝহি মাঝ মহামর কত সব, জয় মাধ মহামারী কত সদ, মাঝহি মাঝ মহামর কত সব, জয় মাধ মহামারী কত সদ, শ্যামল নট বড় রাজ রে, আর শ্যামল নাট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নাট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নাট বড় রাজ রে, ভমর ভমরি কত গুণ গুণ গাও, ভ্রমরি কত গুণ গুণ গাও, ভমর ভমরি কত গুণ গুণ গাও, ভ্রমরি কত গুণ গুণ গাও, মুখ ধল গোবিন্দ দাস রে, উদর গোবিন্দ দাস রে, মুখ ধল গোবিন্দ দাস রে, উদর গোবিন্দ দাস রে, মুখ ধল গোবিন্দ দাস রে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সার। আজকে কাঞ্চন মণি মাণিক্য মুক্তা যত বিবিধ মণি মাণিক্য ছিল বাবা, সেই সোনা মণি মাণিক্য হীরা জহরাত দিয়ে গোবিন্দ আজকে রাসচক্র সাজিয়ে এবার সেই রাসচক্রের মধ্যে আমার গোবিন্দ নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, আরে অঙ্গনায় মঙ্গলায় মন্থরায় মাধব, অমাইরা অঙ্গনা মঙ্গনা মানে একদিকে অঙ্গনা সখী আর একদিকে মঙ্গনা সখী, আর মন্থরে মাধব মানে মাঝখানে কে দাঁড়িয়েছে? আমার প্রাণ গোবিন্দ। তাই কি বলছি? মাধব মাধব চান্তরে নঙ্গনা, মাধব মাধব চান্তরে নঙ্গনা, মাধব মাধব চান্তরে নঙ্গনা, মাধব মাধব চান্তরে নঙ্গনা, ইত্থমা কল্পিত মণ্ডলী মধ্যে তবা কল্পিতে মণ্ডলী বাসগ, ইত্থমা কল্পিত মণ্ডলী মধ্যে তবা কল্পিতে মণ্ডলী বাসগ, তেন না সংযোগ দেবকী নন্দন,
একজন সখী বাবা, আর সব সখীর মাঝখানে আমার গোবিন্দ। এক একজন সখী, তার মাঝখানে এক একজন আমার গোবিন্দ দাঁড়িয়ে সখীদেরকে নৃত্যে আজকে নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে বলছে, দেখো দেখো, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, আজ যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, আশ্রয় করিয়া নটবর, আজ দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, 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 নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান। আজকে দুই দুই গোপীর মাঝে আমার এক একজন গোবিন্দ দাঁড়িয়ে আছে। এবার সবাইকে নিয়ে যখন একসঙ্গে নৃত্য করছে, এখন সখীরা বলছে, এই যে শ্যামনা গো, হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে নৃত্য করলে তো হবে না, তাই তো? আমরা কি করে বুঝবো যে কে ভালো নাচতে পারে? হ্যাঁ, আমরা কি করে বুঝবো যে কে ভালো নৃত্য পটীয়সী? তাহলে এইভাবে নাচলে হবে না, তোমাদেরকে পৃথক পৃথক নাচতে হবে, আলাদা আলাদা করে নাচতে হবে। বলছে বেশ, তাহলে কে আগে নাচবে? সখীরা বলছে, দেখো আমাদের রাধারানী তো নৃত্য পটীয়সী, তা আগে নাচতে হবে তোমাকে, তারপরে আমাদের রাধারানী নাচবে। বলছে বেশ তাই হবে। তো সখীরা ডেকে বলছে, এই যে শ্যামনা গো, হ্যাঁ, যেমন তেমন ভাবে নাচলে তো হবে না, নাচার জন্য শর্ত আছে। দাও বাঁশিটা দাও, এদিকে দাও। ডেকে বলছে, এই যে শ্যামনা গো, শোনো শোনো, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, জিগে দা ঝন্না খেটা ঠগরু গুরু লাগজিনি ছা, জিগে দা ঝন্না খেটা ঠগরু গুরু লাগজিনি ছা, জিগে দা ঝন্না খেটা ঠগরু গুরু লাগজিনি ছা, বাজে ঠগরু গুরু লাগজিনি ছা, বাজে ঠগরু গুরু লাগজিনি ছা, বাজে লাগজিনি 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 ছা, বাজে লাগজিনি 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 ছা, এই যে শোনো, শুধু নাচলে তো হবে না, যখন নাচবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে। গোবিন্দ বলছে, ওরে বাবা, নাচার জন্য আবার শর্ত আছে, আলা ভোলা গোয়ালিনী এরা আবার দেবে শর্ত। হ্যাঁ, এই যে বেশ, কি শর্ত তোমাদের একটু শুনি। সখীরা বলছে, শুনবে শ্যামনা গো, এই যে যখন নাচবে, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই। দাঁড়াও, এই গন্ড মানে কি গো? গন্ড মানে কি? গন্ড মানে, হ্যাঁ, গন্ড মানে দাঁত। দাঁত কোনোদিন স্কুলেই যাই। এই শোনে শোনো, এই গন্ড মানে কি বলো তো বোনেরা, বলো গন্ড মানে কি? কোনটা গন্ডর কোনটা মুন্ডু? কি
গন্ড গন্ড মানে কি? গলা, গলা ঠিক। আর মুন্ড মানে মাথা, তাই তো? বেশ, এই যে শ্যামনগর, তুমি যখন নাচবে তোমার মাথাও নড়বে না আর গলাও দুলবে না। তাই বলছে শোনো শ্যামনগর, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়া। হরি হরি ও তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। জিগে দা চিন্না খেলা খবর লাগছিলি ছা, জিগে খবর লাগছিলি ছা, দা দা। এই যে শ্যাম, তুমি যখন নৃত্য করবে আর একটা জিনিস মনে রাখতে হবে, বুঝেছো? শোনো শ্যামনগর, কি বলছে ডেকে বলছে শোনো, তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম। গোবিন্দ বলছে আরে 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 আরে, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার কোটি তটে ঘন্টা আছে, তোমরা জানলে কেমন করে? হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে এসো এদিকে এসো। বলছে এই যে সখী, আমার কোটি তটে ঘন্টা আছে তোমরা জানলে কেমন করে? সখীরা বলছে জানবো না শ্যামনগর, সারাদিন তো ওই গাছের ডালে উঠে বসে থাকো। তো যখন জল নিয়ে যাচ্ছি সব দেখে নিয়েছি। গোবিন্দ বলছে দেখো, এইভাবে কি নাচা যায় নাকি? এটা নড়বে না, ওটা দুলবে না, ওটা বাজবে না, এইভাবে নাচা যায় নাকি? আমি বাবা পারবো না। বলছে শোনো, উদ্ভট্ট তালিতে যদি হারো বনমালী, চোরাবাসী কেড়ে নিয়ে দিব করতালি, যদি যেন রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখী নিঃসনে হাসি। দাও বাসি দাও, বাসিটা দাও, বাসিটা। আচ্ছা, এই বাসিটা হলো রাসমঞ্চের পণ, বুঝেছো? এই রাসনৃত্যে যে জিতবে, এই যে আস্তে আস্তে, হ্যাঁ তোমাদের সব পুরাবো, নাচবে বলে বসে আছে সব, বুঝে নিয়েছি। তাহলে এই রাসমঞ্চে যে জিতবে বাসিটা তার হবে, ঠিক আছে? এই ভাই এদিকে এসো, ভালো দেখে বলো। এদিকে এসো, আসো আসো, এদিকে এসো, বাসিটা নিয়ে যাও তোমার কাছে, আসো 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 আসো, বাসিটা হাতে না, বাসিটা দেখেছো তো? বাসি, আর সবাইকে দেখো, বলো রাসনৃত্যে যে জিতবে বাসি তার, বলো এখানে দাঁড়িয়ে, এখানে বলো। রাজনীতিতে যে জিতবে বাসিটা। ওর ভয়ে কাজ সারা হয়ে যাচ্ছে, ভাবছে কি করতে যে বসেছি সামনে। ও মাইরা, বাসি দেখেছো তো? বাসি দেখেছো? আমার সুন্দর ভাই ভগবানের বাসি হাতে পেয়েছে, বিয়ে হয়েছে? হয়নি এখনো, সামনের বছর হয়ে যাবে, কে পারবে। আচ্ছা, ভগবানের বাসি হাতে পেয়েছে, এবার আমার গোবিন্দকে একটু নৃত্য দেখাবে, আপনারা দর্শন করবেন। রাধে রাধে, একটু উলুধ্বনি দেবেন সবাই মিলে, হ্যাঁ? হরি বল, দেখি বল, হরি বল। ও যে সাহস করে এসেছে এটাই বড় কথা। রাধে রাধে। আচ্ছা, প্রথমবার এসেছো তো
একটু লজ্জা লাগছে, পরে ভেঙে যাবে। হরি বল। আচ্ছা দাও, হ্যাঁ দাও, এটা দাও, হ্যাঁ চলো বসো। আচ্ছা গোবিন্দের তো দেখলাম, ঠিক আছে। ভেবেছিলাম আমি নাচ করাবো না, আমি করাই না যদিও, কিন্তু দেখলাম ওখানে যারা বসে আছে ওদের মনটা খারাপ হয়ে যাবে, পরে বলবে দিদি কি কীর্তন করে গেল, আমাদের একটু নাচ হলো না, সে যে সবে দোষ। হরি বল। আচ্ছা একসঙ্গে উঠে এসো, একসঙ্গে নাচবে, বোনের আসো। হ্যাঁ সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে, শোনো তাড়াতাড়ি এসো, এখানটাই নাচো, সামনে নাচো। আচ্ছা রাধারানীকে জিতাতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। চলো এইবার মোড়া দিলে হবে না, এইবার আসতে হবে। ওখানে বসে বসে অনেক কথা বলেছো, আমি শুনে নিয়েছি। আচ্ছা হ্যাঁ ওখানে নাচো, ওখানে, এখানে ধরবে না তো, ওখানে নাচো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা গান বাজো, ছোট করে বাজাও, ওরা একটু আনন্দ করবে, বসে আছে সবাই। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাচো, কোনো লজ্জা নেই। ভগবানকে নাচ দেখাতে গেলে কোনো লজ্জা নেই। চলো, এটা গোবিন্দকে দেখাচ্ছ, সামনে দাঁড়িয়ে আছে আমার প্রভু। হ্যাঁ চলো বাজাও। শেষে নাচবে, ঠিক আছে রাধে। খুব সুন্দর, আমার বাবা তো খুব দারুণ নৃত্য করেছে, সবার ফার্স্ট একেবারে রাধে। এখন হ্যাঁ হরি বল। এখন রাধারানী সখীদেরকে ডেকে বলছে, বেশ আমারটা না হয় শুনলাম, তোমার শ্যাম সুন্দরকে ডেকে বলছে, গোবিন্দ বলছে যে বেশ আমি নৃত্য করলাম, এবার রাধে তোমাকে নাচতে হবে। আমাকে তো শর্ত দিয়েছে, কিন্তু এবার তোমাকেও নাচতে হবে। তুমিও যেমন তেমন ভাবে নাচলে হবে না। শোনা রাধে, বিষম সংকটকালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব পেয়সী। যদি জিনো তবে দিব সাদের মুরলি, হারিলে কাড়িয়া লব তোমার বেশেরও কাচলি। রাধে, এই যে ধনুর অঙ্ক আমি অঙ্কন করেছি, এর মধ্যে তোমাকে নৃত্য করতে হবে। আর যদি তুমি পরাজিত হয়ে যাও, তাহলে তোমার বেশের কাচলি আমি কেড়ে এলাম, নাচো। এখন গোবিন্দ আমার শর্ত দিয়ে দিয়েছে, আমার রাধারানী নৃত্য করছে, ছোট্ট করে একটু নৃত্য করুন, আপনারা দর্শন করুন।
গোবিন্দ আমার একটা ধনুক অঙ্কন এঁকে দিয়েছিল, একটা ধনুক চিহ্ন এঁকে দিয়ে বলছে রাধে আজ তোমাকে এর মধ্যেই নৃত্য করতে হবে। এখন যেই না এঁকে দিয়েছে বাবা তার মধ্যে আমার রাধারানী নৃত্য করেছে। এখন যেই না নৃত্য করে দিয়েছে এখন রাধারানী তো জিতে গেছে। সঙ্গে সঙ্গে সখীরা বলছে এই যে সবাই বলে রায়ের জয় নাগর হারিলে হরি হরি বল। ছিছি নাগর কি করিলে নাগর কি করে ছিছি নাগর কি করিলে নাগর কি করিলে রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। সবাই মিলে আমার রাধারানী যেই না জয়ধ্বনি দিতে আরম্ভ করেছে সবাই বলছে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে সখী তোরা এমন ভাবে আমার জয় দিস না, যার জয় দিলে আমি জয়ী হব তোরা সকলে তার জয় দিবি, যার জয় দিলে আমি সুখ পাবো তোরা সকলে তার জয় দিবি। সবাই মিলে উচ্চস্বরে জয় দিল রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি। সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে ডেকে বলছে সখী দেখ যে উদ্দেশ্যে আমি এসেছি আর বিলম্ব করিস না, দেখে চেয়ে আছে আমার বধূর চাঁদ মুখখানি। তাই গোবিন্দ সেবার জন্য যে পশরা সাজিয়ে এনেছিল মা সেবা করা সখীগণ আজ রাধা গোবিন্দকে যুগলে রেখে তারা সকলে রাধা গোবিন্দকে যুগলে সেবা দিয়ে তারা যুগল গুণগান কীর্তন গাইতে আরম্ভ করলেন। জয় রাধে। আজ আমরা রাধা গোবিন্দকে এখানে যুগলে রাখবো, যেহেতু কালকে মহারাস লীলা আছে আপনারা আস্বাদন করবেন, তাই এই রাধা গোবিন্দ যুগলে রেখে আজকের মতো আমরা আমাদের লীলা বিশ্রাম করব। জয় রাধে। দেখি সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে আমরা যুগল গুণগান গাইব। দেখি এবার একটু সবাইকে একসঙ্গে বাহু তুলে গাইতে হবে, চল। জয় রাধে জয় রাধে। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দোহে দোহার অঙ্গ ধরিয়া রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দোহে দোহার অঙ্গ ধরিয়া হলো ধনি নিতাই গৌর হরি হরি আমাদের রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দোহে দোহার অঙ্গ ধরিয়া রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দোহ দোহ অঙ্গ ধরিয়া ভ্রমর কহে ও ভ্রমরি তারা করিয়া রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া হরি হরি রাধা
জয় রাধে জয় রাধে। তাই সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে সেবা দিয়ে তারা রাধা গোবিন্দকে যুগলে রাখলেন। আমরা আজকের লীলা এখানে মত বিশ্রাম করলাম। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবার গদাধর বল, নিতাই গৌর হরি বল।